আবার তোলপাড় শুরু হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ফের বিরাট বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার প্রশ্ন তোলেন, তার 2014 সালের পর কিভাবে এত সম্পত্তি হলো, এর উৎসটা কি? এরকম একাধিক বিষয়ে ইডির কাছে জানতে চান বিচারপতি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় তদন্তকারী সংস্থাকে। অভিষেক ব্যানার্জির সম্পত্তি কিভাবে 2014 সালের পর থেকেই দত্তর করে বাড়তে শুরু করেছে, 2014 সালের পরই কেন এতটা বাড়ল, তা তদন্ত করে দেখা হয়েছে কি? মঙ্গলবার এমনটাই প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বিষয়ে মঙ্গলবার ইডি আদালতে জানায় 5,500 পৃষ্ঠার নথি জমা দিয়েছেন অভিষেক। 5,500 পাতার একটা ডকুমেন্ট। রুজিরা বন্দ্যোপাধ্যায়ও নথি জমা দিয়ে গিয়েছেন। বিচারপতি সিনহা এদিন জানতে চান লিপস অ্যান্ড বাউন্স কর্তার, অর্থাৎ নাম না করে অভিষেকের আয়ের উৎসটা কি, ওই নথি থেকে কি উদ্ধার হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, একটা জিনিস লক্ষ্য করার মতো, বেশিরভাগ সম্পত্তি 2014 সালের পর থেকে বেড়ে গেছে। আবার এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াও হয়েছে। দুটোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি, সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। 2014 পর থেকে হচ্ছে নিয়োগে দুর্নীতি, আর 2014 পর থেকে তত্তর করে বাড়ছে অভিষেকের সম্পত্তি। এই দুটোর মধ্যে কি কোনো লিঙ্ক আছে? ইডি জানায় ওই নথি থেকে প্রচুর লেনদেন পাওয়া গেছে। বিচারপতি জানায় সেগুলো আলাদা করে জানাতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ হবে তো? ইডি জানায় 31 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা চলছে। তদন্তে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। বিচারপতি বলেন, ইডির আইন অনুযায়ী অবৈধ সম্পত্তি নিয়ে যে পদক্ষেপ করার, তা নিয়ে কিছু পাওয়া গিয়েছে? আপনাদের তদন্তে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ইডি বলে, আমাদের কাছে অনেক তথ্যই রয়েছে, আমরা আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাবো। বিচারপতি বলেন, 5,000 পৃষ্ঠা নিয়ে আবার হাজির হবেন না, প্রয়োজনীয় অংশটি আদালতে জমা দেবেন। 14 ডিসেম্বর মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে আপনাদের। 20 ডিসেম্বর রিপোর্ট জমা দেবে সিবিআই। বলে রাখা ভালো, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিষেককেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। তারপর সেই মামলা পড়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করে দেওয়া হয়। বিচারপতি সিবিআই এবং ইডির থেকে জানতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটা কোম্পানি রয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না তা জানতে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চেয়েছিলেন। দর্শক, আপনি কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।